এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি বরিশাল শহরে। এই ব্লগে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বরিশাল লঞ্চঘাট এবং লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিলাসবহুল সব লঞ্চগুলো। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা রিকশায় করে চলে এসেছি বরিশাল লঞ্চঘাটে। গাইস, এটি হলো বরিশাল লঞ্চঘাটের ফ্রন্ট সাইডটা এবং 1 নাম্বার গেট। লঞ্চঘাটে প্রবেশ করতে হলে আপনাদের জনপ্রতি 10 টাকা করে একটি করে টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া কিন্তু আপনারা লঞ্চঘাটে প্রবেশ করতে পারবেন না। আপনারা লঞ্চে উঠুন বা না উঠুন, আপনাদের লঞ্চঘাটে প্রবেশ করতে হলেই 10 টাকার টিকিটটি প্রয়োজন হবে। টিকিট কেটে অতঃপর প্রবেশ করলাম আমরা বরিশাল লঞ্চঘাটের ভিতরে। আমরা গিয়েছিলাম দুপুরের টাইমে, তাই লঞ্চঘাটটা প্রায় ফাঁকা ছিল, কারণ এখান থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো অর্থাৎ ঢাকাগামী লঞ্চগুলো প্রধানত ভোরে এবং রাতে ছেড়ে যায়। আমার সামনে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রাতে ঢাকা থেকে ছেড়ে এসে ভোরে বরিশাল লঞ্চঘাটে পৌঁছায় এবং এই লঞ্চগুলো আবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল লঞ্চঘাট থেকে। দেখুন প্রতিটা লঞ্চ কতটা বড়। প্রত্যেকটা লঞ্চই কমপক্ষে 3 তলা বিশিষ্ট। লঞ্চগুলো বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, ভিতর থেকে এর সৌন্দর্য আরও অনেক বেশি। এই সাইডটায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট লঞ্চ আছে। এগুলো ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় বরিশাল লঞ্চঘাট থেকে। এক সময় কিন্তু বরিশালবাসীর ঢাকা যাওয়ার প্রধান বাহন ছিল এই লঞ্চ। পদ্মা সেতু হওয়ার পরে এখন লঞ্চে আর তেমন মানুষ যায় না। বেশিরভাগ মানুষই পদ্মা সেতুর উপর দিয়ে বাসে বা অন্যান্য যানবাহনে করে যায়। তারপরও বরিশালের ঐতিহ্য এই লঞ্চগুলো। লঞ্চঘাটে প্রবেশ করলে আপনারা কিন্তু বিভিন্ন এই ধরনের ছোট ছোট দোকানগুলো দেখতে পারবেন। যেহেতু আমরা সকালে না খেয়ে গেছিলাম এবং দুপুর টাইম, সেহেতু আমাদের সকলেরই পেট খালি ছিল, তাই আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিলাম। এখন চলুন কীর্তনখোলা নদীর উপর ভেসে থাকা এই সুবিশাল লঞ্চগুলোর ভিতরে আপনাদের নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি এম খান লঞ্চের ভিতরে। এম খান 7 লঞ্চটির নাম। চলুন আপনাদের পুরো লঞ্চের একটা বিশাল ট্যুর দিয়ে নিই। এইটার মধ্যে আপনি দেখতে পারবেন যে লঞ্চটার আসল পরিবেশটা কেমন। এইখানেই মূলত এই লঞ্চে সব থেকে বেশি যাত্রী যাওয়া আসা করে, কারণ এটা হচ্ছে লঞ্চের একদম গ্রাউন্ড ফ্লোর বা ডেক আপনি বলতে পারেন। এখানেই সব থেকে কম খরচে মানুষ বরিশাল থেকে ঢাকা যায়। এখন চলো আপনাদের লঞ্চের উপরের ফ্লোরগুলো ঘুরে দেখাই। এই লঞ্চটি হচ্ছে 4 তলা বিশিষ্ট। লঞ্চের সব জায়গায় আপনারা বিলাসিতার ছোঁয়া পাবেন। বরিশালে আসবেন আর বরিশালের লঞ্চে ভ্রমণ করবেন না, তা কিন্তু হতে পারে না। বরিশালের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনার একবার হলেও ভ্রমণ করা উচিত এই লঞ্চগুলোই। লঞ্চের এই সেকেন্ড ফ্লোরে রয়েছে বিভিন্ন বাজেটের বিভিন্ন ক্যাটাগরির কেবিন রুম, যেগুলো আপনারা পার্সোনালি বুক করে বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল আসতে পারেন। এই সাইডে দেখতে পাচ্ছেন একটি ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে। লঞ্চ চলাকালীন আপনারা এখানে বসেই খাবার খেতে পারবেন। লঞ্চের এই বারান্দা দিয়ে হেঁটে গেলে আপনারা দুই সাইডে দেখতে পারবেন বিভিন্ন বাজেটের কেবিন রুম। এই রুমগুলো পার্সোনাল কেবিন হিসেবে ব্যবহার করা হয়। এই বারান্দার একদম শেষ প্রান্তে রয়েছে ভিআইপি জোন। এইটা হচ্ছে লঞ্চের ভিআইপি জোন। এখানে আপনারা সব থেকে বেশি খরচে ঢাকা যেতে পারবেন। ভিআইপি ক্যাবিনগুলোর পরিবেশ এক কথায় অসাধারণ, কোনো ক্ষেত্রে 5 স্টার হোটেলের থেকে কম নয়। এখানের ভাড়া আপনার সময় ভেদে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই লঞ্চ থেকে কীর্তনখোলা নদীর ভিউটা দেখুন, জাস্ট এক কথায় অসাধারণ, অ্যামেজিং। এই ভিউ আপনারা নিজ চোখে না দেখলে অনুভব করতে পারবেন না। চলুন এবার আপনাদের নিয়ে যায় লঞ্চের একদম টপ ফ্লোরে, অর্থাৎ 4th ফ্লোরে। এই লঞ্চটি 4 তলা বিশিষ্ট। 4th ফ্লোরে আপনারা দু সাইডে দেখতে পারবেন অসংখ্য কেবিন, যেগুলোর ভাড়াও আপনার কেবিন ভেদে ভিন্ন ভিন্ন। কেবিনগুলোর ভিতরের পরিবেশ এমন, এগুলো যথেষ্ট সুন্দর। একদম গ্রাউন্ড ফ্লোর। এইখানটার পরিবেশটা কিন্তু একদম সত্যি বলতে এক কথায় অসাধারণ। এই সাইডটাই আছে লঞ্চের মূল যে এসি ভেন্টগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
বরিশালের রিয়েল ফিল নিতে চাইলে অবশ্যই একবার উচিত আপনার লঞ্চ ভ্রমণ করা। কে কে বরিশালের লঞ্চে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।